মনে রাখবেন, ঈশ্বরকে কেউ যদি আগে রাখে, ঈশ্বর আপনাকে কখনো পিছনে রাখবে না। কারণ ভালো করে শুনুন, 2026-এ ঈশ্বরকে যদি আপনি আগে রাখেন, ঈশ্বর কখনো আপনাকে পিছনে রাখবে না। ঈশ্বরের সন্তান, এক ব্যক্তি বাড়িতে চাল শেষ হয়ে গেছে, আর সে বলছে যে আমাকে চাল বাজারে গিয়ে কেনার মতো অর্থ নেই, বাট আই বিলিভ, আমি প্রার্থনা করি, আমি বিশ্বাস করি, আমি আমার প্রথমটা ঈশ্বরকে দিয়েছিলাম আমার চালের, আর আমি বিশ্বাস করি মাসের শেষে কিভাবে চলবে জানি না, বাট ঈশ্বর যোগাবে। প্রার্থনা শেষ করে বসেছে, হঠাৎ তার পাশে কলিং বেল টিপে একজন বলছে, আমি অনেক বেশি চাল নিয়ে এসেছি, আচ্ছা আমি কিছুদিন থাকবো না, আর চালটার মধ্যে একটু জল পড়েছে, চালটা নষ্ট হয়ে যেতে পারে, প্লিজ এই চালটা তুমি নিয়ে নাও। ঈশ্বর এভাবেই মিরাকেল করে, ঈশ্বর এইভাবেই কাজ করে। হালেলুয়া। অনেকে বলে আরো বেশি আয় হলে দেব, এখন দিতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর বলে অল্পে বিশ্বস্ত হও, আমি তোমাকে বেশি দেব। ওকে আমার শুনতে পায় না ঈশ্বরের সাথে। যদি আপনার কাছে অল্প আছে, দিতে পাচ্ছেন না, 100% আপনি বেশি হলে দিতে পারবেন না। যে 10 টাকায় 1 টাকা ছাড়তে পারে না, সে 1 লাখ টাকায় 10,000 কখনো ছাড়তে পারবে না। ঈশ্বরের সন্তানরা, ভেরি ইম্পর্টেন্ট, আপনি ঈশ্বরকে রেসপেক্ট করুন। প্রথম আপনার জার্নি, প্রথমটা ঈশ্বরের। বলুন, প্রভু আমি প্রথমে তোমার 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 বিল চুকাবো, আমার অক্সিজেনের, আমার বেঁচে থাকার, আমার সুস্থতার, আমার আরোগ্যতার আগে আমি প্রথম চুকাবো, তারপর আমি অন্য কিছু করবো। কেমন ভাবে শুনুন ঈশ্বরের সন্তান, জানি না আপনার সঙ্গে কতটা যাবে, বাট আই বিলিভ, মাই বিলিভ সিস্টেমে আমি বলি, 2010-এর পর থেকে আমি আজ অব্দি কখনো হসপিটালে অ্যাডমিট হইনি। আমি বলছি না যে যারা হসপিটালে অ্যাডমিট হয় তারা খুব খারাপ, বলা যায় না আমি কালকের হতে পারি, এমন কোনো গ্যারান্টি নেই, বাট আমি হইনি, কারণ আমি জানি আমার মেডিক্লেমের থেকেও একটা ক্লেম আমি করে রেখেছি, আর সেটা হচ্ছে আমার ফেথফুলনেস, আমার প্রথমটা আমি ঈশ্বরকে দিয়েছি, আর ঈশ্বরের প্রথমের সুস্থতা, মিরাকেল বা ব্লেসিং আমার সঙ্গে তিনি রেখেছেন। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, প্রথম ঈশ্বরের, কারণ পাশে প্রথম ঈশ্বরের, প্রতিবেশী শুরু হোক প্রথম ঈশ্বরের। আমি 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 এমন লোক চিনি যিনি 50 টাকা দশমাংশ দিতেন, আজকের আমি তাকে দেখছি 5-7 বছরের মধ্যে 6,000 টাকা দশমাংশ দেয়। That is the blessing, that is the blessing. ঈশ্বরের সন্তানরা, because ঈশ্বর তাকে বেশি করে আগলে রাখে যে তাকে রেসপেক্ট করে। তা বলে বলছে না যে অন্যজন রেসপেক্ট করে তাকে তিনি দেখেন না, অবশ্যই দেখেন, বাট দ্যাট ইজ দ্য সিস্টেম ঈশ্বরের সন্তান। তিনি বলছেন আমাকে তুমি কিভাবে সম্মান করো আমি দেখতে চাই। মনে রাখবেন, উপহার টাকার বিষয় নয়, এটা প্রভুত্বের বিষয়। কেমন ভালো করে শুনুন, আমি একটু ব্যাখ্যা করছি। উপহার এটা নয় আমি কত টাকা দিচ্ছি, উপহার এটা আমি কাকে আমার প্রভু বানিয়েছি। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সাথে, যদি ঈশ্বর আপনার প্রভু হয়, ও কেমন ভালো করে শুনুন, যদি এক্ষুনি আপনার কাছে মুখ্যমন্ত্রী এখানে আসেন, আর যদি বলা হয় কে মুখ্যমন্ত্রীকে গিফট দেবেন, আপনি দিন। মুখ্যমন্ত্রী বলছে আপনারা আমাকে গিফট দিতে পারেন, আপনি কি করবেন? সব থেকে ছেঁড়া নোটটা নিয়ে আসবেন? আমি শুনতে পাইনি, সিরিয়াস বলুন। 10 টাকা এনিবডি, কেউ মুখ্যমন্ত্রী বলেছে তোমরা আমাকে গিফট দাও, আপনি 10 টাকা দেবেন? আমি বলছি না ঈশ্বর ঘুষ দেয়, বাট ঈশ্বর ঘুষ না, ঈশ্বর আপনার প্রথমটা চায়। আপনি প্রথমটা দিন, আপনার এভরি টেন্ডার এভরিথিং তিনি পাস করবেন, যখন তিনি আপনার সঙ্গে কে আপনার বিপক্ষে যেতে পারে। ও হালেলুয়া।